হ্যালো ফ্যামিলির সবাই, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আমি আজকে বানিয়েছি সেই নবদ্বীপের বিখ্যাত দই, মানে ক্ষীর দই। সেটা আমি আজ ঘরেই বানিয়েছি, আর খেতে তো দারুণ হয়েছে। তোমরা এভাবে ঘরে ট্রাই করে দেখো। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে 2 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি, আর এখন ক্যারামেলটা বানাচ্ছি। একটু জল দিয়ে আমি এখানটায় 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। তো দেখো ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে দুধটা ঢেলে দেব, আর খুব সাবধানে করতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায়, তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে তোমরা। তো দেখো আমার ক্যারামেলটা দুধটা মেশানো হয়ে গিয়েছে, এটাকে আমি আর একটু জাল করে নেব। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে দিও। তো দেখো আমার দুধটা ঘন হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব যাতে আঙুলটা ঢোকানো যায়। এখন আমি দইটা জমাতে বসিয়ে দেব। আমি দইটা একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম যাতে সব জল পড়ে যায়। এখন আমি দইটা ফাটিয়ে নিয়েছি, আর তারপর আমি দুধটা দিয়ে দেবো অল্প অল্প করে। এখন সবটুকু আমি ওই দুধটাতে ঢেলে দেবো। আমি আর হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্সড করে নেব এটাকে। তো দেখো আমার দইয়ের কালারটা কি সুন্দর এসছে। এখন আমি এটাকে ঢেকে তাওয়াল দিয়ে ঢেকে আমি একটু গরম জায়গায় রেখে দেবো এটাকে। তো 6-7 ঘন্টা পর দেখো আমার দইটা অল্প জমে গিয়েছে। এখন এটাকে আর একটু সেট হতে আমি ওভারনাইট আমি ফ্রিজে রেখে দেবো এটা। তো দেখো আমার দইটা পুরো জমে গিয়েছে আর পুরো সেট হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো আমি ওদেরকে। তাহলে এখনকার মতন আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে আমার।